তো এখন বাজে 12টা। নলবন বিধাননগরের কাছাকাছি নলবন ফুড পার্কে যাবো, ওইখানে খাওয়াবে। নামলাম নলবন ফুড পার্কের সামনে অটো থেকে, যে ফুড কোর্টে যাবো। আমরা ফুড কোর্টে ঢুকে গেছি, নলবন ফুড কোর্ট। এখনো রোদের মধ্যে 4-5টা গাড়ি পাল্টে পাল্টে আসলাম আমরা। বেশ জায়গাটা বড় সড়ো আছে। এই যে আমাদের মেনু কার্ড দিয়ে দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, জবরদস্ত একটা আমাদের। কই অনু, নারী বললে কেন? অত কিছু বলে দেবে। তো এখন বাজে 12টা 15। তো আমরা এখন রেডি হয়ে গেছি, যেহেতু আজকে ছুটির দিন। আমরা আজকে একটু বেরোবো এবং বাইরে আমরা লাঞ্চ করব। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বিধাননগর, ওই কি নলবন বিধাননগরের কাছাকাছি নলবন ফুড পার্কে যাবো। ওইখানে খাওয়া দাওয়া প্লাস একটু ঘোরারও জায়গা আছে। অনেকদিন আগে একবার গিয়েছিলাম দুজনে, তখন এত ব্লগ ট্লগ করতাম না, তো ভিডিওই করতাম না। দু একটা হয়তো ফটো আছে আমাদের এখনও। তো আজকে সেই জায়গা আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম, তো ওই জায়গায় আজকে আমরা বেরোবো। এখান থেকে এখন ওলা বুক করতে গেলে অনেক টাইম লেগে যাবে মানে আসতে। সেই জন্য আমরা গড়িয়াতে গিয়ে বাসে যাবো, মানে যে বাসগুলো ইকো পার্ক যায়, তাই তো? ওকে, মোটামুটি ইকো পার্ক যে গাড়িগুলো যায় সব গাড়ি নলবনে স্টপেজ দেয়। তো চলো তাহলে আমরা এখন বেরোবো। আমরা ড্রেস ফ্রেস সব করে নিয়েছি, এই যে দেখতে পেয়েছো। তো চলো তাহলে বার হই। আমরা এখন রিক্সায় চেপে গেলাম, রিক্সা ঘরের সামনে দিয়ে একদম চেপে গেলাম। এখান থেকে গাঙ্গুলি বাগানে যাবো, গাঙ্গুলি বাগান থেকে আবার অটোয় করে গড়িয়াতে যাবো। চলো, এখন আমরা গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ডে আছি। আমরা বাসে চেপে গেছি, ডাইরেক্ট গাড়ি পেলাম না, আমাদেরকে চিংড়ি ঘাটায় গিয়ে চেঞ্জ করে নিতে হয়। এসি গাড়িতে চেপেছি। তো সকালের দিকে গেলে হয়তো পাওয়া যেত, এখন আর কোনো গাড়ি নেই। তো 2:30টার সময়, এখন বাজে 12:30। তো চলো। নামলাম নলবন ফুড পার্কের সামনে অটো থেকে, বাসে এসে ওখান থেকে আবার অটো। এই যে দেখো নলবন ফুড পার্ক, এই যে পিছনে নলবন ফুড পার্ক। সব একে একে শেয়ার করবো, চলো। কেন বন্ধ কেন? যে ফুড কোর্টে যাবো, এখানে মাংসর কোনো গল্প নেই তো, না হ্যাং হচ্ছে না। আমরা ফুড কোর্টে ঢুকে গেছি, নলবন ফুড কোর্ট। এখনো মেনু কার্ড পাইনি, তো দেখি মেনু কার্ডে কী কী অপশান আছে সেইগুলো অর্ডার করব। এখন যা প্রচণ্ড রোদের মধ্যে 4-5টা গাড়ি পাল্টে পাল্টে আসলাম আমরা। তো দেখা যাক, মেনু কার্ড দিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। বেশ জায়গাটা বড় সড়ো আছে।
আবার টিকিট কাটতে হবে বলছে। এই যে আমাদের মেনু কার্ড দিয়ে দিয়েছে, বেশিরভাগ ফিশেরই অপশান আছে। দেখি আমরা পছন্দ করি কি নেব, দিয়ে অর্ডার দেবো। কি কি অর্ডার দিলে তাহলে ফাইনালি? সঞ্জীব দিয়েছে মাটন থালি, সেটার দাম হচ্ছে 255 টাকা। আমি দিয়েছি ভেজ থালি, হচ্ছে 145 টাকা। আর সঞ্জীবের তার সাথে আছে ভেটকি ঝাল, হচ্ছে 150 টাকা। আর হচ্ছে ফিশ পকোড়া আছে, ফিশ পকোড়া হচ্ছে 90 টাকা, 4 পিস দেবে। আর আমি দিয়েছি ভেটকি পাতুরি, সেটা হচ্ছে 170 টাকা। আর কিছু দেওয়া হয়েছে? আর একটা জল দেওয়া হয়েছে আর একটা স্যালাড দেওয়া হয়েছে। স্যালাডের কত দাম লেখা নেই। ঠিক আছে চলো, একটু দেরি হবে বললো, 10 মিনিট দেরি হবে বললো। জায়গাটা বেশ বড় সড়ো। এদিকে পার্ক আছে, গিয়ে টিকিট কাটতে হয়। এই যে বিশাল বড় লেক আছে, লেকের মতো আছে। চলো খাওয়া দাওয়া করে ভিতরে ঢুকবো। প্রথমেই আছে মাছ, আমার হচ্ছে ফিশ থালি। মাছ দেওয়া হচ্ছে দুটো টুকরো পনির আছে, ডাল আছে, পাঁপড় আছে, আলু ভাজা আছে, চাটনি আছে। সঞ্জীবেরও হচ্ছে মাটন থালি, মাটন আছে, ভাত আছে, ডাল আছে, পাঁপড় আছে, আলু ভাজা আছে, দুটো পনিরের তরকারি আছে, চাটনি আছে। আর এদিকে হচ্ছে ভেটকি মাছ, ভেটকি মাছের পাতুরি একটা, আর ভেটকি মাছের পাতুরি। আর এটা একটা ফিশ পকোড়া আর স্যালাড। এই হচ্ছে আমরা অর্ডার দিয়েছি আপাতত। এগুলো আমরা অর্ডার দিয়েছি। তো চলো খেয়ে দেখি। টেস্ট আছে ভালো। হ্যাঁ, কেমন? ভেঙে চলে গেছে নাকি? না না, তুলতে গিয়ে ভালো। মাছটা দেখাও, দেখালাম। আর ভেতরের মাছটা দেখে তো ভালোই মনে হচ্ছে। ভালো। কেমন? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। জবরদস্ত একটা আমাদের লাঞ্চ হয়ে গেল আজকে। ফিশ মাটন আর কিছু মিলিয়ে, ফিশ পাতুরি আর কিছু মিলিয়ে একদম জমজমাট। তো চলো, ওখানে একটা পার্ক আছে, ভিতরে পার্কে ঘোরার জায়গা আছে। এত রোদ চিন্তা বলছে ঢুকবো না। এবার দেখা যাক, যদি ঢুকাই তোমাদেরকে শেয়ার করবো ভিডিও। চলো।
কেউ দাড়ি পড়লে কেন? দাড়ি পড়লে কেন? ফালতু ফালতু টিকিট কেটে ঢুকলো। আমরা বেরিয়ে যাচ্ছি নলবন থেকে। তো সঞ্জীব শুধু শুধু এদিকে নলবনের বাগানটা একটু দেখবে বলে টাকা মানে টিকিটটা কাটলো, কিন্তু কিছুই নেই এখানে, পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে। কি বলতো, যদি বিকেলবেলা হতো, বিকেলবেলা হতো তবে একটু বাতাস না, মেইনটেনেন্স হয়ই না এখানে, পুরো জঙ্গলে ভর্তি, পুরো পানা পুকুর ভর্তি হয়ে গেছে। এগুলো মেইনটেনেন্স করলে অনেক লোক আসতো, কিন্তু মেইনটেনেন্সই করে না। তো আমরা বাড়িতে ঢুকে গেলাম। ওইখানে আর বেশি ঘোরাঘুরি করলাম না, যদিও একটু ঘোরা যেত। হ্যাঁ, টিকিট কেটেও নিয়েছিলাম, ঢুকে আবার বেরিয়ে গেলাম। যা প্রচণ্ড গরম, রোদ, ওরে বাপরে বাপ। রুম্পা বলো চলো আর ঘোরার দরকার নেই, বাড়ি চলে চলো। বাড়ি চলে এলাম। যাক, তাও এসি গাড়ি পেয়েছিলাম বলে ভাগ্যটা ভালো, আরামে এলাম, না হলে গরমে মরে যেতাম। তো চলো তাহলে, পরে আবার কথা হবে। একটু রেস্ট নিয়ে নিই ফ্রেশ হয়ে, চলো।